হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকের আজকে নবম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের পাঠ জনসংখ্যার সমস্যা ও প্রতিকার। তো প্রথমেই আলোচনা করব জনসংখ্যার সমস্যা কি। জনসংখ্যার সমস্যা হচ্ছে এরকম যে মানুষের জন্মহারকে মৃত্যুর হার ছাড়িয়ে গিয়ে বর্ধিত জনসংখ্যা অর্থাৎ অতিরিক্ত যে জনসংখ্যা গণনার সাথে যোগ করা হয়, বর্ধিত জনসংখ্যা, এই জনসংখ্যাই হচ্ছে বর্ধিত জনসংখ্যা। তো বর্ধিত জনসংখ্যা যখন ধীরে ধীরে করে বেড়ে যায়, তখন সেই বর্ধিত জনসংখ্যায় আমাদের মোট জনসংখ্যার উপরে একটা বিশাল সমস্যার সৃষ্টি করে, অর্থাৎ সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি। মোট জনসংখ্যার অনুপাতে, আয়তনের অনুপাতে মানুষের আমাদের জীবনে, জনজীবনে বা নাগরিক জীবনে অবশ্যই যখন সীমিত সম্পদের থেকে জনসংখ্যা বেড়ে চলে, তখন সেটাই নানাবিধ সমস্যা দেখা দেয় এবং সেটাই হচ্ছে জনসংখ্যা সমস্যা। তো এবারে আসি বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ সমূহ। জনসংখ্যা বৃদ্ধির কারণ সমূহ। জনসংখ্যা বৃদ্ধির কারণ সমূহ। নানাবিধ কারণ রয়েছে জনসংখ্যা বৃদ্ধির। তো তার মধ্যে উল্লেখযোগ্য কিছু গুরুত্বপূর্ণ উপাদান আমি তোমাদের মাঝে তুলে ধরব। যেমন এক, জলবায়ুর প্রভাব। এক, জলবায়ুর প্রভাব। আমাদের দেশ যেহেতু নাতিশীতোষ্ণময় অঞ্চল, সেহেতু এদেশের জলবায়ু উষ্ণ এবং এখানকার এই উষ্ণ জলবায়ুর কারণে এখানকার ছেলেমেয়েরা অল্প বয়সী বয়ঃপ্রাপ্ত হয়ে ওঠে, অর্থাৎ যৌবন প্রাপ্ত হয় এবং সন্তান সন্ততি উৎপাদন করতে সক্ষমতা সৃষ্টি হয়। সে কারণে এই জলবায়ুর উপর নির্ভর করে এখানকার ছেলেমেয়েরা অল্প বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং অধিক সন্তান জন্মদান করে। ফলে এদেশের জনসংখ্যা দিন দিন বেড়ে চলেছে। নাম্বার দুই, বাল্যবিবাহ ও বহুবিবাহ। বাল্যবিবাহ ও বহু বিবাহ। এখানকার ছেলে মেয়েরা অবশ্যই বাল্য বিবাহ অভ্যস্ত হয়ে পড়েছে, অর্থাৎ বাল্য বিবাহ বলতে 18 বছর বা সরকার নির্ধারিত বয়সের পূর্বেই এখানকার ছেলে মেয়েরা, যেহেতু আগেই বলেছিলাম যে উষ্ণ আবহাওয়ার কারণে বা নাতিশীতোষ্ণ আবহাওয়ার কারণে, জলবায়ুর কারণে এখানকার ছেলেমেয়েরা অল্প বয়সেই যৌবন প্রাপ্ত হয় এবং বিবাহের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, সেহেতু তারা অল্প বয়সেই, এই যে সরকার নির্ধারিত বয়সের পূর্বেই তারা বিয়ে করে এবং অনেক সময় আছে তারা একাধিক বিয়ে করে ঘর সংসার করে এবং অধিক সন্তান উৎপাদন করে, যার ফলে আমাদের বাংলাদেশের জনসংখ্যা দিনে দিনে এই বাল্য বিবাহ এবং বহু বিবাহের কারণে এদেশের জনসংখ্যা ধীরে ধীরে বেড়ে চলেছে। এবার আসি দারিদ্রতা। নাম্বার থ্রি, দারিদ্র। যেহেতু বাংলাদেশ দরিদ্রতম একটি দেশের বা পৃথিবীর দরিদ্রতম দেশের মধ্যে বাংলাদেশ একটি অন্যতম দরিদ্র দেশ, যার কারণে এখানকার মানুষের চিন্তা চেতনা উন্নয়নশীল দেশের মানুষের থেকে আলাদা। এখানকার মানুষরা যেহেতু দরিদ্র, সেহেতু
তারা সন্তান, অধিক সন্তান এটা তাদের বোঝা তারা মনে করে না, অনেক সময় তারা এটাকে সম্পদও মনে করে এবং নানাবিধ সমস্যা, সন্তানের অধিক সন্তান হলে যে সমস্যা সৃষ্টি হয় সেগুলোকে তারা উপেক্ষা করে দারিদ্রতার কারণে অধিক পরিমাণে সন্তান জন্মধানে উৎসাহিত করে। বিধায় এদেশের মোট জনসংখ্যা দিনে দিনে বেড়েই চলে। তারপরে আসি নাম্বার 4, আর্থসামাজিক নিরাপত্তা। চার, আর্থসামাজিক নিরাপত্তা। আর্থসামাজিক নিরাপত্তা অর্থাৎ আমাদের বাংলাদেশের পিতামাতা মনে করেন যেন তিনি বৃদ্ধ বয়সে তারা যখন কোনো অর্থনৈতিক ক্ষেত্রে অথবা সংসার পরিচালনা, জীবনকে পরিচালনার জন্য যখন অক্ষমতা এসে যাবে তার শারীরিকভাবে, তখন তিনি তারা মনে করেন যে তার ছেলে মেয়েরা অবশ্যই তার পিতামাতাকে ভরণ পোষণ অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে, সামাজিক নিরাপত্তা এদিক থেকে তারা সন্তানরা তাদেরকে অবশ্যই রক্ষা করবে। সে কারণে তারা বহু সন্তান জন্মধানে উৎসাহিত করে এবং যার ফলে জনসংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। তারপর আসি 5, সামাজিক দৃষ্টিভঙ্গি। এইদিকে একটু তো পরিশেষে একটা কথাই বলা যাচ্ছে যে বাংলাদেশে নানাবিধ কারণ রয়েছে এই জনসংখ্যা সমস্যা বৃদ্ধির কারণসমূহ। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আলোচনা করব। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।